বেলা বোসকে চেনেন? বেলা বোস গানটি একসময় তরুণ মনে আলোড়ন তুলেছিল, আর সেই গানের রেশ এখনো বাঙালি ভুলতে পারেনি। বেলা বোসকে মনে রেখেছেন সবাই। বেলা বোসের ফোন নাম্বার এখনো অনেকেরই মুখস্থ আছে। তবে আজ আমাদের এই মহৎ জীবন অনুষ্ঠানের নায়িকা অঞ্জন দত্তের গানের বেলা বোস নয়। এই নায়িকাও একসময় সমাজ তোলপাড় করেছিলেন। তার নামও ছিল বেলা বোস। তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর সেজদা সুরেশচন্দ্র বসুর কনিষ্ঠা কন্যা। জন্ম 1920 খ্রিস্টাব্দে দক্ষিণ 24 পরগনার কোদালিয়ায়। পারিবারিক সূত্রে বিপ্লবী আন্দোলনে প্রবেশ। 1940 খ্রিস্টাব্দে রামগড়ে অনুষ্ঠিত কংগ্রেস অধিবেশন পরিত্যাগ করে নেতাজি যে আপোষ বিরোধী সম্মেলনের ডাক দেন, সেখানে বেলা ছিলেন নারী বাহিনীর প্রধান। আজাদ হিন্দ ফৌজের গুপ্তচর বিভাগের অন্যতম প্রধান হরিদাস মিত্রের সাথে বিয়ে হয় 1936 খ্রিস্টাব্দে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে আরও 3 বিপ্লবী জ্যোতিষচন্দ্র বসু, পবিত্র রায়, অমর সিং গিলের সাথে হরিদাস মিত্র ধরা পড়েন। রাজদ্রোহের অভিযোগে আদেশ হয় তাদের মৃত্যুদণ্ডের। মহাত্মা গান্ধীর চেষ্টায় শেষমেশ সবার মৃত্যুদণ্ড মকুব হয়ে যাবজ্জীবন কারাদণ্ডে সাজা হয়। পূর্ব এশিয়া থেকে আজাদ হিন্দ ফৌজের যে বিভিন্ন দলগুলো নেতাজি ভারতে প্রেরণ করেন, তাদের সাথে যোগাযোগ রাখা ও নিরাপদে অবতরণ করানোর দায়িত্ব ন্যস্ত ছিল বেলার ওপর। 1944 খ্রিস্টাব্দের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত কলকাতার এক গোপন স্থান থেকে সিঙ্গাপুরে ট্রান্সমিটারে সংবাদ আদান প্রদান ও নিরাপদে বিপ্লবীদের নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতেন বেলা মিত্র। হরিদাস মিত্র গ্রেপ্তার হলে তিনি এই কাজ পরিচালনার দায়িত্ব নেন। নিজের অলংকার বিক্রি করে সেই অর্থে কর্মীদের নিরাপদে আনা ও থাকার ব্যবস্থা করতেন তিনি। বহু বাধা বিঘ্ন সত্ত্বেও উড়িষ্যার উপকূলে লোক পাঠিয়ে তাদের অবতরণের ব্যবস্থা করেছিলেন বেলা দেবী। বেলা মিত্র অবশ্য রাজনীতিতে না এসে ঝাঁসির রানী নামে সেবাদল গঠন করেন। মূল কাজ ছিল পূর্ববঙ্গ থেকে আগত অগণিত উদ্বাস্তুদের পুনর্বাসন। এছাড়া আরো অনেক উন্নয়নমূলক কাজে নিজেকে নিয়োগ করেন। বালি ডানকুনির কাছে অভয়নগরে উদ্বাস্তুদের পুনর্বাসন দেওয়ার জন্য শিবির তৈরি করে সেখানেই থাকতেন তিনি। অক্লান্ত পরিশ্রমে তার স্বাস্থ্য ভেঙে যায়। তিনি পড়েন কঠিন অসুখে। অবশেষে 1952 খ্রিস্টাব্দের 31 জুলাই এই মহীয়সী নারীর জীবনাবসান হয়। পর্দার আড়ালে থেকেই কাজ করে গেছেন আজীবন। বেলা বোসকে সম্মান জানাতে ভারতীয় রেল হাওড়া বর্ধমান কর্ড লাইনে ওই উদ্বাস্তু শিবিরের কাছাকাছি স্টেশনটির নামকরণ করে বেলা নগর। কোন মহিলার নামে স্টেশনের নামকরণ ভারতের রেলের ইতিহাসে এটাই ছিল প্রথম। তার নামে যে শুধু একটি রেল স্টেশন আছে তাই নয়, কল্যাণী শহরে একটি কলোনি আছে বেলা বোসের নামে, এবং গয়েশপুরে একটি স্কুল আছে তার নামে। তবে আরো একটি বিষয় আমাদের কাছে অজানা। এই বেলা মিত্র হলেন পশ্চিমবঙ্গ রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী ডক্টর অমিত মিত্রের মা।